আসসালামু আলাইকুম। লেটস ইট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি শাহি টুকরা। আমি খুব সহজভাবে এটাকে দেখানোর চেষ্টা করেছি যাতে খুব সহজেই আপনারা এই শাহি টুকরাটা তৈরি করতে পারেন। চুলায় প্রথমে একটি হাঁড়ি দিয়ে আমি সেখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি এবং 2 কাপ পানি। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, একটু ছেড়ে দিয়েছি। এখন পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটাকে বেশি ঘন করব না, সামান্য বলক আসলেই আমরা চুলার থেকে নামিয়ে পানিটা পাশে রেখে দেব। পানিটা বলক আসছে, এখন আমি পাশে রেখে দিয়েছি। এবার আমি কয়েক টুকরা পাউরুটি নিয়েছি। পাউরুটি থেকে পাশের যে ব্রাউন কালার, আমি সেটাকে একটু কেটে আলাদা করে নিচ্ছি। খুব আস্তে আস্তে করে এটা কেটে আলাদা করে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে পাউরুটিটা ভেঙে যাচ্ছে। তো আমি এখানে 3 টুকরা কোনাকুনি করে কেটে নিব। আপনারা চাইলে 4 কোনা করেও কেটে নিতে পারেন। কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন পাউরুটিগুলো দিয়ে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নিব। চুলার জাল অবশ্যই লোতে রাখবেন যাতে পাউরুটির টুকরাগুলো একদম কালো না হয়ে যায়। খুব আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নিচ্ছি। আমি আর টেবিল চামচ এখানে ঘি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। আমি এবার পাউরুটি টুকরাকে তুলে নিব। এভাবে আমি সবকটা পাউরুটি টুকরাকে ভেজে নিয়েছি। এখন প্রথমে যে আমি চিনি এবং পানিকে একসাথে জাল করে রেখেছিলাম সেটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এর ভিতরে পাউরুটি টুকরাগুলোকে দিয়ে দিয়ে একটু চুবিয়ে নিচ্ছি। সবকটা পাউরুটি টুকরাকে আমি এভাবে চিনি পানিতে ডুবিয়ে নিয়েছি। হয়ে গেছে আমাদের চিনি পানিতে ডুবিয়ে নেওয়া। এখন আমি একটা প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। এখানে আমি কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম একটু কুচি করে নিয়েছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। পাশে রেখে দিলাম। এখন আমি ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, একটু ফেটে নিয়েছি। এখন দুধের ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছুটা চিনির পানি। আমার যতটুকু চিনির পানি ছিল সেটার ভিতর দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আপনারা ওটা বাদ দিয়ে শুধু কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করতে পারেন, অথবা শুধু চিনি দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। আর যদি ঘরে কনডেন্স মিল্ক না থাকে তো আপনারা এখানে একটু
একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। চিনি এবং গুঁড়ো দুধ দিয়েও এটা তৈরি করা যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি যে বাদামগুলোকে ভেজে রেখেছিলাম সে বাদামটা এখানে দিয়ে দিলাম। দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি 1 চা চামচ এখানে গোলাপ জল ব্যবহার করেছি। চুলা থেকে নামিয়ে আমি শাহী টুকরার পরে দুধের যে লেয়ারটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিব। সব দেয়া হয়ে গেছে। এখন আমি এরপর দিয়ে কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের খুবই মজাদার শাহী টুকরা। আপনারা এভাবেই ঘরে খুব সহজেই শাহী টুকরাটা তৈরি করে নিতে পারেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।